আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমাদের ভিডিও টপিকটা হলো যে আমাদের কম্পিউটারের নিচে যে টাস্ক বারটা থাকে, ঠিক আছে? আমি মাউস পয়েন্টার দিয়ে আমি এখানে দেখাচ্ছি যে এখানে যে টাস্ক বারটা থাকে, তো এটাকে আমরা যদি ইনকেস কোনো কারণে হাইড করতে চাই, ঠিক আছে? এটাকে আমরা চাচ্ছি যে এটাকে এখানে না দেখাক, ঠিক আছে? সেটা আমরা কিভাবে করতে পারবো? সেটার জন্য আমরা এখান থেকে সেটিংসে আসবো, সেটিংস থেকে পার্সোনালাইজ, ঠিক আছে? এখান থেকে আসবো আমরা টাস্ক বারে, ঠিক আছে? টাস্ক বারে আসার পরে এখান থেকে আমরা টাস্ক বিহেভিয়ার এখানে আসবো, ঠিক আছে? এখান থেকে জাস্ট ক্লিক করব অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার, ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে টাস্ক বারটা কি হাইড হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের টাস্ক বারটা হাইড হয়ে গেলে এখান থেকে আপনারা আবার যদি অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার এটাকেও তুলে ফেলেন তাহলে আবার দেখেন টাস্ক বারটা দেখাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে এটাকে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে দেখি আমি এখান থেকে যদি কার্সরটা যদি নিচে না ধরেন, ঠিক আছে? যখন নিচে ধরবেন তখন টাস্ক বারটা শো হবে, আর না হলে টাস্ক বারটা আর দেখা যাবে না, ঠিক আছে? যদি কোনো কারণে আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা করতে পারবেন। তো এটা ওই ইউটিউবের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি, যেমন ইউটিউবে যদি যায় দেখেন ফুল স্ক্রিনটা থাকে, ঠিক আছে? একদম ওই কোনো সমস্যা হয় না, একদম ফুল স্ক্রিন দেখা যায়, নিচে টাস্ক বারটা দেখা যায় না। তো টাস্ক বারটা আনার জন্য আমরা জাস্ট এখানে যদি মাউস পয়েন্টারে রাখি টাস্ক বার শো হবে, না হলে শো হবে না। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আর যদি আপনারা চান এখান থেকে টাস্ক বারটাকে আবার ওই আগের মতো ফিরিয়ে আনতে পারবেন, সেটা কিভাবে পারবেন? সেটা জাস্ট এই অটোমেটিক্যালি হাইড বারটাকে ক্লিক করলে দেখেন এটাকে আবার ফিক্সড হয়ে যাবে, এটা আর যাবে না, ঠিক আছে? দেখেন এটা আর যাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি হেল্প হয় অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।